সঞ্চালক বন্ধুগণ, আমাদের কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি, শহরের চৌদার সহ মঞ্চে আরো অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলা, দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কেন আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল, কেন আমাদের প্রতিবাদ সভা। আজকে সারা দেশব্যাপী বাংলা বিরোধী একটা আওয়াজ তথা বাংলা বিরোধী আজকে কেন্দ্রের যে ফ্যাসিস্ট সরকার বিজেপি নামক দলটি, তারা যে যে রাজ্যে আছে সেই রাজ্যে তারা বাংলার বিভিন্ন হাজার হাজার মানুষকে তারা নির্যাতন করছে, অত্যাচার করছে এবং বাংলাকে তারা অপমান করছে। আজকে উদয়পুরে যদি কোনো মানুষ হায়দ্রাবাদে থাকে, রাজস্থানে থাকে, উত্তরপ্রদেশে থাকে, দিল্লিতে থাকে, গুজরাটে থাকে, মহারাষ্ট্রে থাকে, কর্মসূত্রে তারা সেখানে আছে, বাংলা ভাষায় তারা কথা বলে বলে বলছে তারা বাংলাদেশি। সেই বলে তাদের সেখানে পুলিশের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে। বাংলা ভাষাকে বিভিন্নভাবে তারা অমর্যাদা করছে, বাংলা ভাষাকে তারা বিভিন্ন কারণে অকারণে তারা নিন্দা করছে। আজকের একজন জাগ্রত বাংলার যুবক হিসাবে, বাঙালি হিসাবে, কারণ এই ভাষা আমার মাতৃভাষা, এ ভাষায় আমি মা বলতে দেখেছি, এ ভাষায় আমি দাদা বলতে শিখেছি, বাবা বলতে শিখেছি, এই ভাষাতেই আমি অবাবা শিখেছি, এই ভাষাতেই আমাদের বর্ণ পরিচয় দিয়ে লেখাপড়া শুরু করেছি। তাই এই ভাষার অপমান আমরা সহ্য করব না। গত 21শে জুলাই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের দিনে তিনি ঘোষণা করেছিলেন আগামী 26শে বিধানসভা নির্বাচন পর্যন্ত বাংলা ভাষা বিরোধী তথা বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রতি শনি রবিবার আমাদের মিছিল, মিটিং, সভা সমিতি বিভিন্ন জায়গায় চলবে। তাই গত রবিবার আমরা নদীর ওপারে পেরো থানার অন্তর্গত 7টি অঞ্চলকে নিয়ে কয়েক হাজার এইরকম মানুষকে নিয়ে আমরা মিছিল এবং প্রতিবাদ সভা করেছি, পেরোতে সভা করেছি। আজকে আপনাদের নিয়ে এখানে বেলগাঁও থেকে উদয়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত 2 কিলোমিটার আমরা পায়ে পায়ে গুটি গুটি পায়ে আপনাদের নিয়ে সকলে এখানে বাংলা বিরোধী তথা বিজেপি বিরোধী সভা, প্রতিবাদ সভা আজকে আমরা এখানে সংগঠিত করছি। আজকে 14 বছর কমপ্লিট করে 15 বছরে পদার্পণ করেছেন বাংলার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উদয়পুরের মাঝারি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, বড় বৃহৎ ব্যবসায়ী তথা পথচলতি মানুষের কাছে আমাদের আবেদন, আপনাদের বিবেকের কাছে শুধু প্রশ্ন করুন, 2011 সালের আগে উদয়পুরের কি অবস্থা ছিল, আজকে কি অবস্থা হয়েছে। আজকে একটা কৃষক ভাইকে চিন্তা করতে বলবো, 2011 আগে বাম সরকারের আমলে বন্যা, খরা, মাছলা পোকা, যে কোনো প্রকারে যদি ফসল ক্ষতি হতো, কৃষকরা ঋণ নিয়ে চাষবাস করতো, কৃষকদের আত্মহত্যা করতে হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় কৃষক বন্ধুর মাধ্যমে আজকে সেটা করতে হয়নি। আজকে একটা ছোট ছেলে থেকে, একটা কচি ছেলে থেকে, মেয়ে থেকে, যারা স্কুল কলেজে পড়াশোনা করত, 14 বছর 15 বছর আগে বাম সরকারের আমলে সেই ব্যবস্থা ছিল না। আজকে স্কুল কলেজে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে বাংলায় 10.5 কোটি মানুষ বসবাস করেন, কমপক্ষে সেখানে 4 কোটি মহিলা আছেন, 5 কোটি মহিলা আছেন। তাদের প্রতি মাসে হাত খরচ হিসাবে লক্ষ্মীর ভান্ডার টাকা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দিচ্ছে। প্রতিটা পদক্ষেপে বিনা পয়সায় রেশনের ব্যবস্থা, বিনা পয়সার শিক্ষার ব্যবস্থা, বিনা পয়সার স্বাস্থ্য, বিনা পয়সার শিক্ষা,
বিনা পয়সায় কৃষক বন্ধুর ক্ষতিপূরণ বিভিন্ন খাতে আজকে সেখানে তাদের দেওয়া হচ্ছে। আর ভোট এলেই কিছু আগমার্কা কমরেড যারা কদিন আগে দেখছিলাম 20-25 জন এখানে লাল ঝান্ডা নিয়ে বেরিয়েছে, এই 20-25টা ভোটও তারা ভোটে দেয়নি, কাজ তদরি তারা চিহ্নে, তারা সেই ভোট এলে সেই সাম্প্রদায়িক বিজেপিকে ভোটটা দেওয়ার জন্য তারা ভেতরে ভেতরে তলে তলে তারা সমঝোতা করে। তাই আজকে বলা আপনাদের কাছে, লুকিয়ে চড়িয়ে যারা যারা এলাকায় এলাকায় এখনো বিজেপি করছে বা বিজেপি লুকিয়ে মারছে, আগামী 26-এ নির্বাচনের সময় যদি আপনাদের কাছে ভোট চাইছে যায়, আমি মা বোনদের বলবো বাড়িতে ঝাঁটা আছে, খন্তি আছে, পটি আছে, ভেটিয়ে বিদায় করে দিতে হবে তাদের। অনেক হয়তো অনেক কেনা পিছে না, 15 বছর আমরা দেখেছি অনেক পাগলা ছাগলা আছে, বাড়ির বোনেরা লক্ষ্মী ভান্ডার জন্য প্রথমে গিয়ে লাইন দেয়, আর তার বড়গুলো বিজেপি করার জন্য কে করছে। শিবপুরের একটা মেয়েকে আমি দেখি বিজেপির বিভিন্ন জায়গায় যায়, কয়েকদিন আগে কিছুদিন আগে আমাদের মিছিল মিটিং আসতে ওদের সাথে। এখন দেখছি যে বিজেপির যেখানে মিছিল মিটিং অবরোধ গোটা জেলায়, সেখানে ছুটে জেলার নেত্রী হয়ে গেছে, অথচ লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রী কার্ডটা দিচ্ছে, ভাতের থালাটা যে স্বামীকে দেয়, পুত্রকে দেয়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় খাদ্যসাথী রেশনের চাল, সেই চালটা খেয়েও আজকে বিজেপির জয় শ্রীরাম। তাই এই জয় শ্রীরামের কোমর ভেঙে দিতে হবে, হাসি নয়। অনেক হয়েছে বেইমান মিথ্যে করতে, যে তোর অধিকার নেই, তোর অধিকার নেই খাদ্যসাথীর বিনা পয়সায় চালটা নেবি, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিবি, ছেলেকে স্কুলে পড়াবি, মিড ডে মিলের খাবারটা দিবি, স্কুলের পোশাকটা নেবে, সবুজ সাথী সাইকেলটা নেবে, মেয়ে হলে কন্যাশ্রীর টাকা নেবে, সেই অধিকার কিন্তু আজকে আর নেই। সেটার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। আর এই বাংলা বিরোধী বিজেপি নিজেদের খবর নিজেরাই খুঁড়েছে, নিজেদের খবর নিজেরাই খুঁড়েছে, নতুন করে দেখছে যে রাজনৈতিকভাবে তৃণমূলের সাথে পেরে উঠতে পারা যাচ্ছে না, তাই নতুন একটা যুক্তিবন্দী এনেছে। কি যুক্তিবন্দী? যুক্তিবন্দীটা হচ্ছে এসআইআর। এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনকে ঢাল করেছে। সিএ করতে পারলো না, এনআরসি করতে পারলো না, তৃণমূলের চাপে, বাংলার চাপে, তখন নতুন একটা পদ্ধতি সিস্টেম করেছে। বলছে 2087 সালে, 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে, যারা 1987 সালের আগে জন্মগ্রহণ করেছে, তাদের ভোটার তালিকায় নাম তুলতে হলে তার বাবার তার মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। আমরা তাই বলি, নরেন্দ্র মোদী, তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি ভারতবর্ষের 140 কোটি মানুষের তুমি শাসক। আমরা যদি বলি যে তোমার বাপের সার্টিফিকেট তুমি দেখাও, তুমি কি দেখালে? নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন, আর গদ্দার শুভেন্দু অধিকারী, তাকে জিজ্ঞাসা করুন তোমার বাবা শিশির অধিকারী জন্ম সার্টিফিকেট দেখাও, তোমার তো 27 সালের আগে জন্ম, তবে তো তোমার ভোটার লিস্টে নাম হবে। নতুন সনাতনী হয়েছে, নতুন সনাতনী হিন্দু হয়েছে, মুসলিম বাড়িতে দোয়া তুলে আল্লাহ তালার কাছে দোয়া মেঘে দুবাটি গরুর মাংস খেয়ে গপা গপ গিলে আজকে বলছে আমি সনাতনী হিন্দু হয়েছি। বাহ, কি চমৎকার, কি চমৎকার। তাই ভোটার লিস্টের সংশোধনের কাজ আগামী সপ্তাহ থেকে চলবে, আগামী সপ্তাহ থেকে চলবে। প্রতিটা বুথে দেখবেন যারা 2024-এ ভোট দিয়েছেন, যারা 2021-এ ভোট দিয়েছেন, যারা 2016-এ ভোট দিয়েছেন, যারা 2019-এ ভোট দিয়েছেন, তাদের যে ভোটার কার্ড আছে, যার কাছে ভোটার কার্ড আছে তার নামটাই থাকতে হবে। যদি না থাকে, বুথে যে বিএলও বসবেন, বুথে যে বিএলও বসবেন তাকে চেপে ধরবেন, কেন আমার নাম থাকবে না, আমার নামটা নথিভুক্ত করতে হবে। এর জন্যই আজকে প্রতিবাদ সভা। দীর্ঘ কথা নয়, অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে আপনারা সহযোগিতা করছেন।
আরেকবার আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমিও বক্তব্য বাড়াবো না, আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে আজকের সভা তথা আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বিধায়ক সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের তো মিটিং আজকে শেষ হলো। ধন্যবাদ। যারা যেভাবে এসছেন, যে অঞ্চল থেকে, যে পাড়া থেকে, যে বুথ থেকে আমাদের